তখন ওই চুনিটি নেওয়ার মতন এফর্ট করবার মতন ক্ষমতা আমার কাছে ছিল না। আচ্ছা। তো তারপর আমি আমার হাতে একটি সোনার আংটি ছিল, যেটা থেকে আমি ওটাকে সেল করে আমি ওটা কিনি। নমস্কার। আমার রত্নকুবের সম্পর্কে অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। 2017 তখন আমি ফার্স্ট এখানে আসি। আমার চেনা পরিচিতই এক দাদা এখানে নিয়ে আসেন। তখন আমার ছবি আঁকার জীবনে সেই সময় আমি তখন খুব স্ট্রাগল করছি। আচ্ছা। তো ওই সময় হঠাৎই এখানে আসা এবং আমার জীবনযাত্রাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাউকে একজন খুঁজছিলাম যে আমাকে সেই কান্ডারিটা পার করে দেয়। তো তখন আমি এখানে আসি এবং সুবিদ্যার সাথে আমার প্রথম ইন্ট্রোডিউস হয় এবং আমি ওনাকে আমার সমস্ত কথা খুলে বলি এবং তারপর উনি আমাকে সাজেস্ট করে যে কিরকম কি করে এগোতে হবে। তো ফার্স্ট একটি চুনি উনি আমাকে দিয়েছিলেন। তখন ওই চুনিটি নেওয়ার মতন এফর্ট করবার মতন ক্ষমতা আমার কাছে ছিল না। আচ্ছা। তো তারপর আমি আমার হাতে একটি সোনার আংটি ছিল, যেটা থেকে আমি ওটাকে সেল করে আমি ওটা কিনি। কি উপকার পেয়েছি তার উদাহরণ আজকে আমি নিজেই। এবং সব থেকে বড় ব্যাপার, আমি যখন এসেছিলাম প্রথম স্টোনটি যখন নিয়েছিলাম তার সার্টিফাইড কপি ওনারা দেন এবং যে জেনুইন জিনিস যে কাজ করে এটার উদাহরণও বোধহয় আমি। সবটা মিলিয়েই আর কি দারুণ ব্যাপার। আর আমাদের দর্শক বন্ধুদেরও বলি, এইভাবে কথায় আছে না, আমাদের লেগে থাকলে মেঘে খায় না। সেই জন্যই বলবো যে জীবনে একটা শক্ত কিছু একটা মনে ভেবে নিলে তাহলে কিন্তু কোনোদিনই সেটা পিছন পা হয় না বা আপনাকেও পিছনে ফেলে যায় না।